মহিলা পুরুষ একত্রিত হইয়া বেপরদা অবস্থায় বাবার দরবার আসা যাওয়া করে। আর বাবায় এবং বাবার লোকরা আবার তাদেরকে বলে, এই বোঝো নাই বুঝি, এই মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। বলে বোঝেন তো কি কইছে? এরপরে আরো অনেক কিছু আমরা জানি তো, বাংলাদেশে ঘুরি, তা কোন যায় কোন তামসা চক্কর তো অনেকই জানি। কইয়া লাভ নাই। গেছিলাম কিশোরগঞ্জ, মনে পড়ে একটা বুড়া বুঝছেন, রিক্সার উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাঙালাই বই রয়েছে। রিক্সা চতুর্পাশে মনে হয় যে 100-র মতোই মহিলা হয় নাকি। ওই রিক্সা বুড়ারে ঠেলে, আমরা গাড়িতে যাই। ব্যাপার কি বলে, হুজুর বললেন না ওই যে বুড়োটা বই রয়েছে, ওরা প্রসাব করলে এই মহিলার ভাগ করিয়া খায়। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না, আল্লাহ মাফ করিয়া দেন। আচ্ছা বলেন তো, কোন মানুষ যার একটু সেন্স আছে সে প্রসাব খাইতে পারে? তাহলে বোঝা গেল কি ওর সেন্স না। সেন্সটা গেল কোথায়? হাদিসের ভিতরে আসছে, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। আসতে কয় জাদু কি? আবার কন জাদুর মাধ্যমে একটা মানুষের মাথার ব্রেন সম্পূর্ণ বিকৃত ঘটাই যেতে পারে। তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে ওই লালেরে কইলে লাল, দলারে কইলে দলা, মুতেরে কইলে মুত, গুড়ে কইলে গু, যা বলে হিয়ে। মুতেরে যদি কয় মধু, ও মধু কইয়ে খায়। তো ঠিক। এই জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত বলা হয়। তিনি বলছিলেন, যেইটার মধ্যে দেখবা নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত নাই, ফরজ ঠিক মতো নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম হালাল তমিজ নাই, এই ও যদি ফুক দিলে পানি টকবক করে ওরে, এরপরে যদি ও নিজে বাতাসে উড়িয়ে যায়, ও যদি যে কোনো রুগী ওর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুক দিলে যদি ভালো হয়ে যায়, ওর কাছে যাওয়ার পরে যদি বিভিন্ন তদবিরে বিভিন্ন কাজে অনেক কিছু পাওয়া যায়, ভালো করে যাই না রাইখে ও একটা জাদুঘর। ওর নজরে পড়াও নিষেধ, বলেন ওর নজরে পড়াও নিষেধ। অনেকে তো আমরা বাজারটা বুঝিও না, এই এক সাইডে বাজারটা দৌড়ায়, ওখানে যাও কা বেটা, বলে কইয়ে না বাবার ভিতরে মাল আছে, মাল বোঝাই, এই জন্য যাই। গেছিলাম চাঁদপুর, সেখানে ল্যাংটা বাবার বাজার। কোন বাবা? বাবা দলে দলে মানুষ দৌড়ায়। কি রে ল্যাংটা বাবার মাজারে এত মানুষ দৌড়ে? ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে মনে হয় খানা খাইতেছিল, মনে পড়তেছে কয়েক বছর আগে। আমি যে ওসি সাহেব, ওই ল্যাংটা বাবার মাজার ওখানে কি হয়? বলে হুজুর বইলেন না, ওখানে মনকে মন গাজা। গাজা বোঝেন? একটা গ্রামে কথা আছে না, গাজার নৌকা পাহাড় দিয়ে চলে, নৌকা পানি ছাড়া চলে, গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এর অর্থ কি? অর্থাৎ গাজা খাওয়ার পর ওর মাথা ব্রেন ঠিক নাই, বুঝলেন? আরে আমার কি করবো, বরিশাল একদিন এই চাঁদমারি বুঝছেন, হুন্ডা সারান্ডে জনে গেছিলেন, তেমন রাত্রে হয়ে গেছে বেশি, তা আমাকে নানা আছেন এর বাসায়। এখন এই রাস্তার ভিতরে মদ খাইয়ে ওর মাথা তো ঠিক নাই, এখন দেওয়াল ঠেলে, কি রে রাস্তা সরো না, জোরে আসছে, বুঝেন নাই কথা? এখন রাস্তা পাশে দেখে না, দেওয়ালও দেখে রাস্তা। তাই গাজার নৌকা পাহাড় দিয়ে চলে। তাই হুজুর মনকে মন গাজা। আর কি বলে হুজুর, আর যা হয় ও হুজুর মুখে প্রকাশ করা যাইবে না, বুঝছেন? কি বলছেন? মাল আছে না, কি মাল আছে বোঝেন? এই ল্যাংটা, এই যেটা ল্যাংটায় ওনার মাল আবার খায় কোন যায়? ল্যাংটা হইলে সব মাল বাইরে দিছে, আবার মাল রাখছে কোন যায়? রাখছে ব্যাটের মধ্যে গুয়ের মুসারা আছে কি? এই জন্য কবি বলছেন, গার হাওয়া পে উড়তা है रातों दिन तरके सुन्नत जो कर
তানুগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে চটচট করে হাইটা যায়, ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি সাগরে? এক শ্রেণী বাজানরা আছে সুন্নাত লাগে কি সে লাগে না, আল্লাহর হুকুম মানলেই তো হয়। আল্লাহ কি কইছে? আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে, তারা যদি আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে যদি তারা পেতে চায়, তাইলে প্রথম শর্ত হলো তাইলে আপনাকে যেন মুহাব্বত, আপনার সুন্নাত অনুসরণ যেন করে, আপনাকে যেন মুহাব্বত করে। কেডা কইছে? আবার কোন? আল্লাহ বলতেছেন আমার মুহাব্বত পাইতে আগে আমার রসুলের মুহাব্বত লাগবে, এরপর আমার মুহাব্বত। আচ্ছা তাইলে আল্লাহর মুহাব্বত পাইতে আল্লাহ রসুলের মুহাব্বত ছাড়া পাওয়া যায়? তাহলে এটা ধোঁকাবাজ না?